হ্যাঁ, ওদিকে না গেলে আবার মিস্ত্রিগুলো ফাঁকি দেয়। তাড়াতাড়ি না দোকান থেকে উঠে গেছে। একবার বিনামূল্যে দিয়ে কাজ করছে যে কি বলবো। খোঁজা করবো ওই রান্নাঘরে যেরকম জলের ব্যবস্থা করতে বলেছিলাম সেটা হচ্ছে তো মিস্ত্রি বাড়ির মতো করছো ভালো হবে। আর ঠাকুর ঘরটা আমি কিন্তু শ্বেত পাথরের ঠাকুরের আসন বসাবো। অনেক দিন হবে হবে, তুমি যেমন যেমন বলছো তেমনই হবে। আজ বরং দাদাকেও সঙ্গে নিয়ে যাও না, ওর যদি কোনো ইচ্ছে থাকে তেমন ভাবে করে নিক। একবার বাড়ি হয়ে গেলে কিন্তু আর কিছু ভাঙা চলে যাবে না। কি গো, যাবে নাকি? তোমার ভাই দোতলায় তোমার কাগজ পড়ার জন্য বড় একটা বারান্দা করেছে, তাতে নাকি আবার দোলনা বসাবে, ইজি চেয়ার রাখবে। তুমি ইজি চেয়ারে বসে কাগজ করবে আর আমি দোলনা বসে চা খাবো। আমি যা জানানোর আগেই জানিয়েছি, এই বাড়ি ছেড়ে আমি যাবো না। খড়িকে বিষাদ করার রোগ তোমার, কখন করে তোমাকে পেয়েছি। যাও যাও, গিয়ে মাথায় তেল দিয়ে স্নান করে নাও, আমি ভাত বাড়ছি। বৌদি দাঁড়াও। হঠাৎ শুনলাম যে কোথায় যাচ্ছিস? পরীক্ষা দিতে যাচ্ছি। তাই পরীক্ষা? কোথায় যাবে তুমি? ওখানে কাকা বাবু তো এখন ভালো আছে। পরীক্ষা ভালো হবে, খুব ভালো হবে। ডিস্টিংশন পেয়ে গোল্ড মেডেল পাবে। এই তো ডিগ্রি গুছিয়ে ব্যবসা করছিস, ও চাকরি করবি নাকি? কিসের পরীক্ষা দিতে যাচ্ছিস? আছে আছে, খুব জরুরি পরীক্ষা। এই তোমার দেওয়ার বলতে কি যে করো না, তোমার মগজেই ঢোকে না। এই চাকরি ছেড়ে ব্যবসা, এখন আবার ব্যবসা ছেড়ে চাকরি। তুমি আর দাঁড়িয়ে থেকো না ঠাকুরপো, ঠাকুর ঠাকুর বলে বেরিয়ে পড়ো। এরপরে পরীক্ষা পাশ করলে তো মেনু ঠিক করতে হবে। যাও। আসছি। দুঃখা 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 দুঃখা। কোথায় গেল পরীক্ষা দিতে? তোমায় কেন বলবো? তুমি কি আমাদের ভাই বোনের সাথে থাকবে? তুমি তো ভেলু। তুমি একটা হাদা গঙ্গা। ওগো, ঠাকুরপো আমার জন্য বন্ধু আনতে গেল গো। তোমার বন্ধু? হ্যাঁ গো, তোমার ভাইয়ের বাড়ি সুমতি হয়েছে, তাড়াতাড়ি কিন্তু তার বাড়িটা তৈরি করে ফেলতেই হবে।